রমজানেরই চাঁদ এবার দুনিয়াদারে ভোর এলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। সুধী দর্শক, পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল আইয়ের প্রাত্যহিক বিশেষ আয়োজন মাহে রমজানুস সাহরি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিটি পর্বেই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচ্য বিষয় পবিত্র শবে কদর। ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য অধ্যক্ষ প্রবীণ আলেমে দ্বীন আল্লামা আব্দুর রাজ্জাক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই আমরা জানি লাইলাতুল কদর হাজার মাস থেকে শ্রেষ্ঠ। লাইলাতুল কদর আমাদের করণীয় কি, আল্লাহ কি মর্যাদা দিয়েছেন, আমাদের কাছে আল্লাহ কি চান, আমরা আল্লাহর কাছে কি চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বাল আল্লাহু তাআলা খায়রুম মিন আলফি শাহর সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। এই আহকামুল কোরআন লিল কুরতুবী একখানা কিতাব। এই কিতাবের মধ্যে মুফাসসির জগৎবিখ্যাত তাফসীর গ্রন্থ আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবী যাকে বলা হয়, তাফসীরে কুরতুবী। এইটা কিন্তু এই তুরস্কের মুসলমান বংশোদ্ভূত, কিন্তু কর্ডোবা, এই যে স্পেনের মধ্যে, স্পেনে ওখানে একসময় ইসলামের মহা উত্থান হয়েছিল। তো সেই হিসেবে কর্ডোবার অধিবাসী ছিলেন হিসাবে কুরতুবী বলা হয়। তো উনি লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রসুলুল্লাহকে জানালেন যে অতীতের বিভিন্ন পয়গম্বরের যুগে এমন একজন মানুষ বিগত হয়েছিলেন যে তাকে 1000 বছরের হায়াত আল্লাহ দিয়েছিলেন, তা 500 বছর জেহাদে অতিবাহিত করেছেন যৌবনকালের যখন দেহে ক্ষমতা থাকে, আর যখন একটু দৈহিকভাবে দুর্বল হলেন তখন সেগুলি সলাত, সিয়াম, জিকির, আজকার এগুলির মাধ্যমে। তখন এই সংবাদ যখন শুনলেন, স্বাভাবিকতই রসুলুল্লাহর একটু মন খারাপ হওয়ার কথা যে তাদেরকে এত সময় আপনি দিলেন, আর আমাকেও আর আমার পেছনে যারা আসতেছেন তাদের সামনে দিলেন। আপনি জানিয়েছেন যে গড়ে 60-70, কিছু হয়তো 90-80 হবে, কিন্তু হাতে গোনা। আবার কিছু হয়তো 30-এও মারা যাবে, 40-এ মারা যাবে, 25-20 এর মতো হবে। তো এই যে গড়ে 60-70, তার মধ্যে অর্ধেক যাবে ঘুমে আর অর্ধেক জাগ্রত। তারপরে আবার নাবালেগ অবস্থায় যে 15, সেটা নট কাউন্টেবল, এটা কোনো গণনায় ধরা যাবে না। তাহলে আমাদের থাকলো সামান্য সময়। তো এর মধ্যে আবার আপনি আল্লাহ আমাদের কাছে দাবি আপনি করেছেন যে অন্য নবীগণ, তাদের তৈরি করা ইমানদারগণ, তারা আপনাকে আনন্দ দেওয়ার জন্য, আপনার এই জগৎটাকে সুন্দর করে সাজাবার জন্য নেক আমল যেগুলি করবে তার চাইতে বেশি যেন আমরা করতে পারি। তাইলে আমাদের রাসূলকে বলেছেন না যে আপনি এমনভাবে আমলটা করুন, আনন্দ দিন, যাতে করে আমার রহমতের হাতের থেকে বেহেশতের চাবিটা নিয়ে সব পয়গম্বরের আগে গিয়ে জান্নাতের দরজাটা খুলে দেওয়ার মতো আপনার যেন অধিকার হয়ে যায়। তো এই দাবি করলে নেই, সময় দিলে নেই, তা এখন কি করে করবো রব্বুল আলামিন এই কথা বলে বাকা রাসূলুল্লাহ, আল্লামা কুরতুবী লিখতেছেন, বাকা রাসূলুল্লাহ বোকা আন মুররান শাহরান কামিল। 1 মাস কেউ নবীর মুখে হাসি দেখলো না, এত কান্দাকাটি করলেন, কি করে হবে? তো শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আল্লাহও রেডি করে রাখছিলেন আর দিবেনও, কিন্তু আপনারও একটুখানি কলবে একটু হিট দিয়ে আপনার মাধ্যমে দাবিটা করাইয়ে নিলেন আল্লাহ রব্বুল আলামিন। তো এই যে দিয়ে দিলেন। তো সূরা কদর নাজিল হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, নিশ্চয়ই আমি উহা অর্থ এই কোরআনুল কারীমকে আমি মানব জাতির জন্য দেব বলে রেডি রাখছিলাম। সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত আপনি রসুল আমার, আর আমার এই কোরআন, এই দুটোই হলো অগণিত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো এইটাকে আমি নাজিল করেছি ফি লাইলাতুল কদরে। তো আমি লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছিলেন। আল্লাহর আরশের নিচের লৌহে মাহফুজের থেকে কুদরতি সহিদ চাপে গোটা কোরআন শরীফটা, এই সূরা ফাতিহার বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, গোটা পৃথিবীর নিকটবর্তী আকাশের বাইতুল ইজ্জাত, এখানে আল্লাহ গোটাটা নাজিল করে দিলেন এই রাতে।
সেখান থেকে সূরা আলাকের বিসমিল্লাহ সহ 5খানা আয়াত নিয়ে জিবরাইল রাসূলুল্লাহর কাছে নাজিল করে গেলেন। এটা তো একটা আমরা শুনছি বহুবার আলেমগণের নিকটে, একটু ব্যাখ্যা আমি আপনাদের উদ্দেশ্যে দিতে চাই। এই কদর শব্দটার 3টা অর্থ মুফাসসিরিনে কেরাম তারা বলছেন। তো একটা অর্থ হলো আশরাফ ওয়াল কারাম, এই যে মর্যাদা, 1000 মাসের যে মর্যাদা, সেই মর্যাদার তুলনায় এটা কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ, তুলনামূলকভাবে অধিকতর মর্যাদাবান। একজন যদি ইবাদত করে তাহলে তাকে আমি যা দিব আপনার ও আপনার উম্মতের বলে দেন ভালো করে সবাইকে, যে যদি ঠিকমতো ধরে নিতে পারে আর এরকম 10টা লাইলাতুল কদর যদি বাঁধাতে পারে তাহলে মনে কষ্ট থাকবে কেন? আলহামদুলিল্লাহ। তো কদর শব্দটার অর্থ হলো মহামর্যাদা। 1000 মাসের তুলনায় 12 ঘন্টার একটা রাতের মর্যাদা আল্লাহ বাড়াই দিলেন। কদর শব্দটার দ্বিতীয় যে অর্থটা সেটা হলো তকদির। তকদির অর্থ আগামী 1 বছরের জন্য যে সমস্ত রহমত নাজিল হবে, কতটুকু আযাব শাস্তি নাজিল হবে, এই সব কিছু আল্লাহর কতটুকু রহমত কতটুকু বৃষ্টি সব কিছু এই রাতে নির্ধারণ করেন। আল্লাহ তো সব জানা, নির্ধারণ করে ওপেন করে তখন ফেরেশতাগণের জানিয়ে দেন যে এইভাবে তোমরা কপি করো, কপি করে সৃষ্টি করে। এটা হলো তাকদীর। এটা হলো তাকদীর। তৃতীয় অর্থ সম্পর্কে ইয়াকদিরু লিমাইয়াশা ওয়া ইয়াকদিরু ওয়া ইয়াবসুতুর রিজকা লিমাইয়াশা ওয়া ইয়াকদির, এই যে ওয়া ইয়াকদির এই জায়গা থেকে নেওয়া হয়েছে সংকীর্ণ করে দেওয়া। এটাও এই সূরার মধ্যেই ব্যাখ্যা আছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, নেমে আসে লক্ষ্য করি ফেরেশতা, জিবরাইল ফেরেশতার নেতৃত্বে এই রাতে, ফি কাবকাবাতিম মিনাল মালাইকা, লক্ষ লক্ষ ফেরেশতাগণের একটা বিশাল দলের নেতৃত্ব দিয়ে কলেমায়ে তৈয়বা লেখা পতাকা হাতে নিয়ে হযরত ফেরেশতা জিবরাইল এই কাবা ঘরের ছাদের উপরে ডান কদম রেখে এরপরে আবার নেমে আসেন জমিনে, ফেরেশতাগণ নেমে আসেন। তারপরে তো আল্লাহর রহমত বিতরণ শুরু করেন। ওই লাইলাতুল কদরে যারা ইবাদতে রত আছে তাদের ইবাদতের পরিমাণ, ভক্তি, চোখের পানি এবং তাদের সকলের আহাজারি রোনাজারি এগুলি দেখে তার ভিত্তিতেই তো রহমতটা সেই পরিমাণে তো হবে। তাইলে আমরা এখন অনুবাদ করে দিচ্ছি, তাইলে এত ফেরেশতা নাজিল হন। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে তো এই সময়ে এত ফেরেশতা নাজিল হন হাত্তা তাদিকুল আরদু বিহিম, তাদেরকে ধারণ করতে পারে না এই পৃথিবী, গ্রহ সংকীর্ণ হয়ে যায়। এমনকি কিতাবে লিখছেন যে জুনিয়র বডি, স্মল সাইজের বডি আলা ফেরেশতা যারা, তারা সকলে জায়গা পায় না। তো এখন বড় বড় ফেরেশতাগণ দাঁড়িয়ে পড়ছেন। তো এখন কোনো বড় ফেরেশতা বলে দাঁড়ানোর জন্য কান্দাকাটি করে না, আমার এই কাঁধের উপরে ওঠো। তো এইরকমভাবে উঠাইয়ে দেন। এইখানেই বিরাট দেহের স্কন্ধের উপরে দাঁড়িয়ে সে আল্লাহর মহিমা ঘোষণা করতে লাগলো। আমরা কি ইবাদত করতে পারি এই লাইলাতুল কদর, একটু দর্শকদেরকে একটু বলুন। আলহামদুলিল্লাহ, আমরা এই রাতে বিশেষ করে আমরা তো নিশ্চয়ই এই কোরআন শরীফ যেটা নাজিল হলো এই রাতে, কোরআনুল কারীমের তেলাওয়াত অনুরূপভাবে নফল নামাজ যাতে করে মাসের মধ্যে একটা খতম যাতে আমরা সকলে মিলে করে শেষ করে দিতে পারি, তাহলে কমপক্ষে গাফেল হিসেবে নাম লেখা হবে না। আর দ্বিতীয়ত সলাতের মতো এত বড় ইবাদাত আল্লাহ তো আর নফল নামাজ, এই যে মাগরিবের নামাজটা কিতাবে লেখা হয়েছে, ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির লিখছেন যে মাগরিবের নামাজটা বয়স্ক পুরুষ যারা, তারা সকলে বাপ বেটা যদি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে পারেন, ঈশার নামাজটা জামাতের সঙ্গে, ওয়াজিব নামাজ, সুন্নাতে মুআক্কাদা নামাজ, অনুরূপভাবে যেগুলি থাকে ওমর কাজা থাকতে পারে, তো ওমর কাজা যদি ওমর কাজা নিয়েতে করলে নফলেরও স্বভাব পাইলো, আবার ওমর কাজারও স্বভাব পাইলো। তো অনুরূপভাবে এরপরে যে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তওবা এবং ইস্তেগফার, এটা আদায় আমাদের করতেই হবে কারণ এই রাতে। আর বিশেষ করে আমাদের এখানে আরেকটা জিনিস করতে হবে, কিছু দান ও সাদাকা। এটা এমন একটা আল্লাহ তাআলার পছন্দের ইবাদত। কোটি কোটি টাকা আমার আছে, মসজিদের সামনে কত অভাবী লোকজন দাঁড়াইছে, আমি জানি যে আমার বাড়ির পাশে একজনের ছেলে মেয়ে পরীক্ষার ফি দিতে পারতেছে না, তাদেরও চিকিৎসার বাবদে, ঈদের তাদের কাপড় চোপড় কিনতে, কবর জিয়ারত, জি মা বাবার কবর জিয়ারত। আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আসলে লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশ শাহর, ইবাদতের জন্য আল্লাহ দিয়েছেন। আমরা নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রাত কাটাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন, আমাদের গুনাহগুলো মাফ করুন, এই প্রত্যাশায় দোয়া করে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মদিনা তোমাকে সালাম বারে